অন্নপূর্ণা যোজনায় তিনটে বাড়ির যে কনফিউশন, যে তিনটের বেশি ঘর থাকলে কি হবে, সেটা গ্রামীণ এলাকা নাকি শহরের এলাকা, কোনটা গ্রামীণ এলাকা কোনটা শহরের এলাকা, জমির ব্যাপারটা কি কি, এ টু জেড সমস্ত কিছু কনফিউশন দূর করবো আজকের ভিডিওতে, একদম সহজ ভাষায় বুঝিয়ে বলবো, তাই গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আগের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে জানিয়েছে, তাই সেই সকল বিষয় একদম পরিষ্কার ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাই। দেখুন, সর্বপ্রথম হলো কোনো মহিলা যদি মাসে 10,000 টাকা ইনকাম করে বা তার বেশিও ইনকাম করে তাহলে সে পাবে না। 2 নম্বর হলো কোনো মহিলার পারিবারিক আয় যদি বছরে 12 লক্ষ টাকার বেশি হয় এবং সেই পরিবারটা যদি ইনকাম ট্যাক্স প্রদান করে তাহলেও সেই পরিবারের কোনো মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। 3 নম্বর হলো কোনো মহিলা যদি সরকারি চাকরি করে বা পৌরসভা, গ্রাম পঞ্চায়েত বা সরকারের কোনো জায়গায় এরকম কাজ করে, তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। এবং এরপরে সব থেকে বড় দুটো কনফিউশন, সেটা হলো ওই তিনটের বেশি ঘর এবং জমি সংক্রান্ত বিষয়টা। সবার প্রথমে তিনটের বেশি ঘর বলি। আগের দিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছে যে গত মাস অর্থাৎ জুলাই মাসে এই তিনটের বেশি কক্ষ বা তিনটে ঘর থাকার কারণে টাকা পাওয়া থেকে অনেক মানুষ বঞ্চিত হয়েছিল, কিন্তু এবার সেই প্রক্রিয়াকে শিথিল করা হলো। অর্থাৎ গ্রামে গঞ্জে তিনটের বেশি পাকা বাড়ি যাদের আছে বা তিনটে পাকা বাড়ি আছে, সেই ক্ষেত্রে আর অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে যে গ্রামের কথাটা উল্লেখ করেছে, এটাই সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এবং কনফিউশনের বিষয়। অনেকে মনে করছে শহরি এলাকা মানে যেগুলো পৌরসভার আন্ডারে যারা বাস করে বা পৌরসভা এলাকায় তারা শহরি এলাকা, অনেকে আবার মনে করছে যে যারা পঞ্চায়েত এলাকায় বাস করে তারাই শুধুমাত্র গ্রামীণ এলাকায় বাস করে। অর্থাৎ পৌরসভা এলাকায় আপনি যদি বাস করেন এবং আপনার তিনটে যদি ঘর থাকে বা তিনটে রুম থাকে তাহলে আপনি টাকা পাবেন না। কিন্তু এক্ষেত্রে একটু ব্যাপারটা বোঝার আছে। এরপরের যখন জমি সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী বলছিল তখন তিনি বলেছেন যে 5 ডেসিবেলের বেশি যদি আপনার জমি থাকে এবং আপনি যদি 7টা পৌর নিগম অঞ্চলের মধ্যেকার বাসিন্দা হন তাহলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এবার পৌর নিগম মানে কিন্তু পৌরসভা নয়। 7টা পৌর নিগমের কথা বলা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে 7টা পৌর নিগমই আছে। এই 7টি পৌর নিগম হলো কলকাতা পৌর নিগম, হাওড়া পৌর নিগম, চন্দননগর পৌর নিগম, শিলিগুড়ি পৌর নিগম, দুর্গাপুর পৌর নিগম, আসানসোল পৌর নিগম এবং বিধাননগর পৌর নিগম। এই 7টি পৌর নিগমের আন্ডারে যে সকল মানুষ বসবাস করে এবং তাদের যদি 5 ডেসিমেলের বেশি জায়গা জমি থাকে তাহলে তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। বাকি অন্যান্য অঞ্চলে যারা জায়গা জমি আছে যাদের, তারা টাকা পাবে। এবার মনে করা হচ্ছে ঘরের বিষয়টাও কিন্তু একই। দেখুন, প্রথম থেকেই কিন্তু এই ঘরের জন্য কোনো রকম রুলস ছিল না, কিন্তু যেহেতু পৌর নিগমের একটা রুল সরকারের ছিল, সেক্ষেত্রে যারা যখন আপনাদের ফর্মটাকে পোর্টালে তুলেছে বা যারা পোর্টালে কাজ করেছে তারা যখনই দেখেছে যে তিনটের বেশি বা তিনটে রুম আছে তারা ক্যান্সেল করে দিয়েছে। তারা দেখেনি তার পারিবারিক আয় কত, সে কত টাকা ইনকাম করে, ইনকাম ট্যাক্স দেয় কিনা, এমনকি পৌর নিগমের বাসিন্দা নাকি সাধারণ পৌরসভা বা পঞ্চায়েতের বাসিন্দা। আর সেখানেই হয়ে গেছে গন্ডগোল, যে কারণে মুখ্যমন্ত্রী বলেছে যে গ্রামাঞ্চলে এই রুলসটার মানা হলো না। কারণ আগে গ্রামাঞ্চলের জন্য বেশি করে দেখা হচ্ছিল, কারণ অনেক মানুষ আছে গ্রামাঞ্চলে যাদের পরিস্থিতি ভালো কিন্তু তারা টাকা পাওয়ার যোগ্য না, এবং তাদেরকে যাচাই করার জন্য এই তিনটের বেশি রুলসকে দেওয়া হয়েছিল। কিন্তু এই রুলসকে অ্যাপ্লাই করতে গিয়ে দেখা গেছে গ্রামাঞ্চলে অনেক মানুষ আছে যারা বর্তমানে দরিদ্র, সেরকম টাকা পয়সা ইনকাম করে না, কিন্তু যা হোক করে তারা তিনটে রুম করেছে বাড়ি। তিনটে রুম বিশিষ্ট একটা বাড়ি করা নর্মাল, বর্তমান লোনের সুযোগ আছে, বিভিন্ন উপায় করতেই পারে, তো তার মানেই সে বড় লোক, এটা বিবেচনা করা একদমই ঠিক না। তাই এই রুলস কাটিয়ে দেওয়া হলো। অর্থাৎ মনে করা হচ্ছে যে 7টা পৌর নিগমের কথা আমি বললাম, ওই 7টা পৌর নিগমের আন্ডারে যারা বাস করে তাদের যদি তিনটে বা তার বেশি রুম থাকে তারা পাবে না। বাকি পশ্চিমবঙ্গের যারা যেখানে বাস করে, সেটা হোক ছোট কোনো পৌরসভা এলাকা বা পঞ্চায়েত বা যা কিছু, তারা পাবে। এছাড়া বলা হয়েছে যারা বিধবা ভাতা পেত তারা যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করে তাদেরকে বেশি টাকাটাই দেওয়া হবে। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের টাকাই দেওয়া হবে, যেহেতু অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা এবং বিধবা ভাতার ক্ষেত্রে 1,500 টাকা। কিন্তু দুটো একসাথে পাবে না। দুটো একসাথে কারা পাবে? বিকলাঙ্গ ভাতা যারা পায় তারা দুটো একসাথে পাবে। আশা করি সবটা বুঝিয়ে বলতে পারলাম। এছাড়াও যদি কোনো প্রশ্ন আপনার মনে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি তা আপনার উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যাতে সবার মধ্যে থেকে এই কনফিউশনটা আজকেই দূর হয়ে যায়। বাকি 17 তারিখ অবধি অপেক্ষা করুন, দেখা যাক যে রুলস গুলো বলা হয়েছে সেই রুলস অনুযায়ী ঠিকঠাক টাকা সবাই পাচ্ছে নাকি পাচ্ছে না। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।